গত 27/1/2025 আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারী এলাকায় একটি নারীর অজ্ঞাত লাশ পাওয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে আশুলিয়া থানায় একটি মামলা রুজু হয়। মামলা নাম্বার 68 তারিখ 28/1/2025 ধারা 302, 301, 34 পেনাল কোড। উক্ত মামলায় প্রাথমিক কার্যক্রম আশুলিয়া থানা পরিচালনা করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য অভিভাবক জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যার মামলাটির প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে এবং আসামি গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ডিবি উত্তরকে মামলাটি হস্তান্তর করেন। তারই প্রেক্ষিতে ঢাকা ডিবি উত্তর গতানুগতিক নিয়মে কাজ করে যাচ্ছিলেন। সেই কাজের প্রেক্ষিতে গত 9/11/2025 তারিখে প্রথম আসামি বিদ্যুৎকে আমরা ধরতে সক্ষম হই এবং সে ঘটনার সম্পৃক্ততা স্বীকার করে এবং তার সাথে হত্যাকাণ্ডে আরো একজন ছিল যার নাম শাকিরুল। সেই স্বীকারোক্তি দিয়ে বিজ্ঞ আদালতে জবানবন্দি 164 ধারায় রেকর্ড করায়। পরবর্তীতে তার স্বীকারোক্তি আমরা কাজ শুরু করি এবং সাব ইন্সপেক্টর সালামের নেতৃত্বে একটি টিম প্রতিনিয়তই কাজ করছিল। গত 24/11/2025 তারিখ ডিএমপি দারুসালাম থানা এলাকাধীন বড়বাজার নামক স্থান হইতে শাকিরুলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। শাকিরুলকে জিজ্ঞাসাবাদ করলে শাকিরুল প্রাথমিকভাবে জানায় যে মেয়েটির নাম নার্গিস এবং বিদ্যুতের বিবাহিত বউ। সে বিদ্যুৎ এবং শাকিরুল মিলে যোগসাজশে তাকে গলা চিপে হত্যা করে কুমকুমারী এলাকায় ফেলে রেখে যায়।